assalamoalikom warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, হয়তোবা আমরা স্বাভাবিকভাবে শারীরিকভাবে সুস্থ আছি, কিন্তু আমরা সকলেই মানসিকভাবে অসুস্থ আছি। আমাদের এই জামানার যে অবস্থা, আমাদের এই শেষ জামানার যে অবস্থা, আমাদের এই পরিবেশ পরিস্থিতির যে অবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের নিরাপত্তার যে অবস্থা, তো সব মিলিয়ে মানসিকভাবে কখনো সুস্থ থাকা যায় না। তো আমিও সুস্থ নেই, আশা করছি আপনারাও সেই উদ্বেগের মধ্যে আছেন। কিন্তু এই উদ্বেগ থেকে উঠতে হলে আমাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে উঠতে হবে। কেউ আমাদেরকে এসে মসিহ হয়ে আমাদেরকে এখান থেকে উদ্ধার করে দিয়ে যাবে না। এটা শর্ট একটা রিমাইন্ডার আপনাদেরকে দিয়ে রাখলাম। প্রিয় ভাই বোনেরা, মূলত যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সম্মানিত দায়ী ভাই তাw haa মুহাম্মদ আদনান হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেখানেই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে তার হেফাজতের চাদর দিয়ে, তার নিরাপত্তার চাদর দিয়ে তাকে ঢেকে রাখে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আবেদন করছি। তাw haa মুহাম্মদ আদনান ভাই এবং আমাদের সম্মানিত সাবেক ভিপি, ডাকসুর ভিপি নূর হোসেন ভাই, তো এই দুইজন আমাদের জন্যে, বিশেষ করে যারা আমরা সাধারণ মানুষ বা বিভিন্ন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বলেন বা সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষ, যেহেতু আমি নিজে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত এবং সমন্বিত একটা জিনিসের বিকাশ আমার মধ্যে ঘটেছে, তো আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে খুবই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুবই আনন্দ বোধ করি। তো এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা অত্যন্ত বেশি জরুরি মনে করছি। আমাদের জন্য তারা দুজন আইকনিক ফিগার। আইকনিক ফিগার মিনস যে আমাদের জন্য তারা উদাহরণ। অনেক যুবক ভাই আছে, মাদ্রাসা পড়ুয়া হতে পারে বা জেনারেল শিক্ষায় শিক্ষিত, যে এই জাতির জন্য তারা কিছু করতে চায় বা তারা নিজের জন্য কিছু করতে চায়, নিজের জাতির জন্য কিছু করতে চায়। দেখুন, তারা আমাদের জন্য আইকন, তারা আমাদের জন্য উদাহরণ। প্রথমত আদনান ভাইয়ের কথা বলা যাক। আদনান ভাই, তিনি না আছে কোনো ব্যাকগ্রাউন্ড, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার বাবাকে কবেই নিয়ে গিয়েছেন পৃথিবী থেকে। তার বাবাও কিন্তু এখনও বেঁচে নেই, কিন্তু তিনি কিন্তু তার লেখাপড়া এবং তার ভিতরে যেই লুকিয়ে থাকা পটেনশিয়ালিটি ছিল, তার ভিতরে যেই যোগ্যতা ছিল, তিনি কিন্তু ঠিকই সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার একত্রতা, তার সাধনা, তার লেখাপড়া এবং তার যেই এই জাতির জন্যে তার যেই এই জাতির জন্যে তার যেই ইচ্ছা, এই জাতির জন্যে তার যেই দরদ, এই উম্মার জন্যে তার যেই দরদ, এই উম্মার গঠনের জন্যে তার যেই ব্যথা ছিল, সেটার মাধ্যমে কিন্তু তিনি সেটা ঠিকই প্রকাশ করেছেন। এবং আলহামদুলিল্লাহ, এই জাতির যুব সমাজ তাকে অত্যন্ত পজিটিভভাবে এবং অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে। এটা যারা কিনা মাদ্রাসা লেভেল থেকে কাজ করতে চান ইসলামের জন্য, তাদের জন্য বাস্তব উদাহরণ। নট নেসেসারি যে আপনাকে নির্দিষ্ট যে কোনো দলের, আপনাকে কওমি ঘরানার হতে হবে, আপনাকে আলিয়া ঘরানার হতে হবে, আপনাকে আহলে হাদিস ঘরানার হতে হবে, আপনাকে কওমি মাদ্রাসায় পড়তে হবে, আলিয়া মাদ্রাসায় পড়তে হবে, এই ডিগ্রি নিতে হবে, সেই ডিগ্রি নিতে হবে। ডিগ্রি অবশ্যই প্রয়োজন আছে, দাওরা কমপ্লিট করা অবশ্যই প্রয়োজন আছে, কামিল কমপ্লিট করা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি দাওরা ডিগ্রি কমপ্লিট করলেন কিন্তু দাওরার দ আপনার মধ্যে নেই, আপনি কামিল কমপ্লিট করলেন, কামিলের ক আপনার মধ্যে নাই। আপনি জাতিকে একটু আপনাকে উদ্বুদ্ধ করার জন্য দাঁড় করিয়ে দিলে আপনার মুখে দিয়ে বোম মারলেও 2-4টা হাদিস বের হয় না, 2-4টা কোরআনের আয়াত বের হয় না। এমন দাওরা কামিল দিয়ে তো কিছু করা যাবে না। তাই আদনান ভাই আমাদের জন্য একটি উদাহরণ, যে তিনি এই জাতির উদাহরণ হিসেবে এখনও উদাহরণ আছেন এবং আশা করছি তিনি চিরজীবন, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবেন ততদিন তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। এবং তার তার বিষয়গুলো আছে, তিনি আমাদের এই অল্প সময় যে বিষয়গুলো দিয়ে গেছেন, সেগুলো এই জাতি অবশ্যই মেনে চলবে। এবং বিশেষ করে যারা আগামীতে এই জাতিকে লিড করতে চান, বিভিন্ন যুবক সমাজ, প্রকৃতপক্ষে নট নেসেসারি যে লিড করা মানে এই লিড নয়, নট নেসেসারি দিস টাইপ অফ লিড। প্রকৃতপক্ষে এখান থেকে যারা লিড করতে চান, নট নেসেসারি এখান থেকে লিড নয়, এই যে জাতির এই লিড নয় যে জাতির পকেট থেকে লিড করা, নো, এই লিডের কথা বলছি না আমি। আপনার যদি জাতির পকেট থেকে লিড করতে হয়, তাহলে আপনার নেতৃত্বের দ্বারা কোনো প্রয়োজন নেই। আপনি নিজের অর্থনৈতিক স্বাবলম্বিতা আপনি নিজে গড়ে তুলুন ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে। তো আদনান ভাই তিনি যেভাবে এই জাতিকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, এটা
আমরা যারা সাধারণ পরিবারের মানুষ আছি এবং বিভিন্ন ইসলামের জন্য যারা প্রকৃতপক্ষে কাজ করতে চান, তাদের জন্য আদনান ভাই হচ্ছে বাস্তব উদাহরণ। ঠিক আছে, তিনি দেখুন, না তিনার ছিল কোনো আহলে হাদিস ব্যাকগ্রাউন্ড, না তিনার ছিল জামাত ইসলামের ব্যাকগ্রাউন্ড, না তিনার ছিল আপনার হচ্ছে কওমি ব্যাকগ্রাউন্ড, না তিনার ছিল আলিয়া ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ডই তিনার ছিল না। এবং সর্বোপরি যেটা, যে এখন তো বাংলাদেশ এমন একটা দেশ, যে কোনো সেক্টরে একটা মসজিদের ইমামতি নিতে গেলেও মামা খালু ছাড়া হয় না। একটা তারাবির জন্যে আপনার হচ্ছে তারাবিতে তিনি তারাবি পড়াবেন, সেখানে সিলেক্ট হওয়ার জন্য মামা খালু ছাড়া হয় না। কিন্তু সেখানে তিনি তার অধ্যাবসায় দিয়ে, তিনি তার কোরআন অধ্যয়নের মাধ্যমে, তিনি তার হাদিস অধ্যয়নের মাধ্যমে, শেষ জামানা সম্পর্কে অধ্যয়নের মাধ্যমে, দাজ্জাল সম্পর্কে অধ্যয়নের মাধ্যমে তিনি কিন্তু অত্যন্ত বেশি ইফেক্টিভ, অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সেটা একমাত্র একটা বিষয়, সেটা হচ্ছে তার একাগ্রতা, তার পড়াশোনা। ঠিক আছে, আর আরেকটি উদাহরণ হচ্ছে, তার কিন্তু কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। তিনি কিন্তু একবারে ব্যাকগ্রাউন্ড ছাড়া, কোনো ধরনের কোনো মামা খালু ছাড়া তিনি কিন্তু এই পর্যায়ে এসেছেন। এবার আসুন আমাদের সম্মানিত ভিপি, আমার সম্মানিত মানুষ, তিনি অত্যন্ত আমার কাছে ভিপি নুরুল হক নূর, যাকে কিনা অত্যন্ত মানে অনেকবার অ্যাটেম্পট টু মার্ডার করার চেষ্টা করা হয়েছে সরাসরি, এবং যাকে অত্যন্ত বেশি অত্যাচার করা হয়েছে সরাসরি রাস্তায় ফেলে। এখান থেকে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আপনি যদি প্রকৃতপক্ষে জাতির জন্য কাজ করতে চান, আপনাকে কিন্তু ভাই মার খেতে হবে, সিরিয়াসলি বলছি। হতে পারে আপনি মরতে পারেন ভাই, আপনি যদি দেখুন, আপনি যদি মার খেয়েও আপনি মরেন, আপনাকে যদি কেউ ছুরি দিয়ে গায়ে দিয়েও মরে, আপনি মরবেন। আপনি যদি বিছানায় শুয়েও মরেন, তাও কিন্তু আপনি মরবেন। ঠিক আছে, তো বিপি নূর ভাই থেকে আমাদের এটা শিক্ষণীয় বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত এখনও রেখেছেন, সেই কারণে তিনি বেঁচে আছেন। কিন্তু এই যে তিনি যদি ওইখানেই থেমে যেতেন যে আরে আমাকে মারা হয়েছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, আমি থেমে যাই, তিনি যদি সেখানেই থেমে যেতেন, তাহলে কিন্তু আজকে আমরা এই ভিপি নূর পেতাম না। এবং আশা করছি বর্তমান সমাজে যারা মিডল ক্লাস ফ্যামিলি আছেন, উচ্চ মধ্যবিত্ত, বা আশা করছি আপনাদের অর্থনৈতিক অবস্থা ভিপি নূর ভাইয়ের অর্থনৈতিক অবস্থা থেকে অনেক ভালো। বর্তমানেও তার যে অর্থনৈতিক অবস্থা, তার থেকে আপনাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত বেশি ভালো। দেখুন, নূর ভাইয়ের যে গ্রামের যে অবস্থা এবং তার যেই বাবার যে অবস্থা ছিল, তার বাবা হয়তো বা কৃষক, আমি যদ্দূর জানি। তো সেইখান থেকে আজকে তিনি ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর ভিপি হয়েছেন। দেখুন, ডাকসুর ভিপি হওয়া ইটস নট আ জোক, এটা কোনো জোক না যে ডাকসুর ভিপি হওয়া। আমি আবার ওই ধরনের ভিপিদের কথা বলছি না যারা চাটুকার, যারা হচ্ছে এই জাতির মির্জাফরের মতো, ওই ধরনের ভিপির কথা বলছি না। ওই ধরনের ভিপিদের আমাদের কাছে একটা জোতার ফিতার সমতুল্য মূল্য নেই। একটা জোতার ফিতার যতটুকু মূল্য আছে আমাদের কাছে, তাদের মূল্য আমাদের কাছে সেই পরিমাণও তাদের মূল্য নেই আমাদের কাছে। কিন্তু জাতির যারা প্রকৃত হীরা, জাতির যারা স্বর্ণ, তাদের অবশ্যই আমরা চিনতে পারি এবং তাদের মূল্য আমাদের কাছে অবশ্যই আছে। তো নুরু ভাই ওইরকম একটা পর্যায় থেকে আজকে যদি এই পর্যায়ে আসতে পারে, আপনি হয়তোবা একটা ভার্সিটিতে চান্স পান না, আপনি হয়তো জীবনে ডাক্তার হতে পারেন না, ইঞ্জিনিয়ার হতে পারেন না, সো হোয়াট, তাতে কি? আপনার জন্য জাতীয় ভার্সিটি আছে, আপনার জন্য তো আপনার নিজের ঘর হচ্ছে আপনার জন্য একটা ভার্সিটি। আপনি আপনার নিজের ঘরে পড়াশোনা করতে পারেন, আপনি আপনার নিজের ঘরে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে নিজেকে উন্নত থেকে উন্নততর করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই মেধা দিয়েছে, সেই মেধার মাধ্যমে আপনি আপনার নিজের বিকাশ ঘটাতে পারেন। আপনি আপনার সেই মেধার মাধ্যমে, বুদ্ধি বিবেচনার মাধ্যমে নিজেকে অর্থনৈতিকভাবে, নিজেকে পড়াশোনার মাধ্যমে অত্যন্ত উঁচু স্তরে নিয়ে যেতে পারেন এবং এই জাতির জন্য আপনি কাজ করতে পারেন। তো যেই কথাটাই বলছিলাম, দেখুন ভিপি নুরু ভাই, তার কিন্তু কোনো অবস্থাতেই তার মনে এটা ছিল না যে আমি কোনোভাবেই থেমে যাব এবং এই জাতির জন্য কাজ করা আমি বন্ধ করে দিব। আর একটা জিনিস কি জানেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে যে একটা মানুষ তার জাতির জন্য, তার কওমের জন্যে একবারে প্রাণপণ মন থেকে, অন্তর থেকে এবং দেমাগ লাগিয়ে চেষ্টা করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে দিয়েই দেয়। আল্লাহর খাজানায় কিন্তু কোনো কিছুর অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু দিয়েই দেবেন। আপনি যদি আজকে হয়তো আপনি কাজ করছেন, যেমন এই যে আমি ভিডিও বানাই, ঠিক আছে, কেউ আমাকে চিনে না, আমি কিন্তু সেই জন্য বানাই না, আমার জাতির জন্য দরদ আছে। আমি কিন্তু কেউ আমাকে যদি নাও চিনে, তারপর আমি এই কাজ করে যাব। কারণ চিনা অচেনা এগুলো কোনো উদ্দেশ্য না, মূল বিষয় হচ্ছে কাজ করা। ঠিক আছে, আপনি যদি জাতির জন্য কাজ করে যান, আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা না একটা সময় আপনাকে আপনার যে স্থান, সেই স্থান কিন্তু আপনাকে অবশ্যই দেবে। আপনার কাজ আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাবে। ঠিক আছে, তাই আদনান ভাই এবং নূর ভাই, তারা সকলেই হচ্ছে আমাদের জন্য আইকনিক ফিগার এবং তারা সকলেই একবারে
আদনান ভাই রংপুরের মতো একটা জেলা থেকে উঠে এসেছে, রংপুরের মতো একটা জেলা থেকে উঠে এসে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার অধিকারী করেছেন। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি শুধুমাত্র মর্যাদার জন্যে, আপনি যদি শুধুমাত্র স্থান, আপনি যদি শুধুমাত্র পদ পদবি মর্যাদার লোভে এবং অর্থকরীর লোভে কাজ করেন, আপনি লিখে নিতে পারেন আপনি কিয়ামত পর্যন্ত কাজ করলেও এবং আপনার কাজে কখনোই না মানুষের তাসির হবে, না মানুষের কোনো উপকার হবে, না আপনি কখনো আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। আপনাকে ডেডিকেটেডলি আপনাকে দিনের জন্যে, উম্মার স্বার্থে এবং উম্মাহর জাতির কল্যাণে আপনাকে অবশ্যই কাজ করে যেতে হবে। আপনি যদি অবশ্যই কাজ করে যান, পৃথিবীর কেউ আপনাকে প্রমোট না করুক, কেউ আপনাকে প্রমোট না করুক, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দয়ে আপনাকে প্রমোট করবেন। তাই এবং বাস্তব উদাহরণ আপনাদের সামনে আমি দুইটা হাজির করলাম, একটা হচ্ছে আবু তাহা মুহাম্মদ আদনান ভাই, আর একটা হচ্ছে নুরুল ভাই। দুজনই হচ্ছে ভিন্ন ভিন্ন সেক্টর থেকে এবং দুটোটা সেক্টরই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন হচ্ছে সেকুলার সেক্টর থেকে, আরেকজন হচ্ছে দ্বীনি সেক্টর থেকে। এবং আমি যেহেতু দুনো ধরনের সেক্টরের মানুষ আমি নিজেও, তাই এই দুনো ধরনের সেক্টরের মানুষদের নিয়ে, দুনো জগতের মানুষদের নিয়ে কথা বলতে আমি অত্যন্ত বেশি আনন্দ বোধ করি। সেই কারণে আপনাদের সামনে এই আলোচনাটি উপস্থাপন করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এই ধরনের আলোচনা আরও চান কি না অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। আর আপনাদের যদি কোনো গঠনমূলক মন্তব্য থেকে থাকে, গঠনমূলক যে কোনো বিষয়, আপনারা অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আর সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যার যার জায়গা থেকে আদনান ভাই বিষয়ক যে প্রচারণা, যে উই ওয়ান্ট আদনান বা আমরা আদনান ভাইয়ের সন্ধান চাই, সেই প্রচারণাটা কিন্তু আপনারা বন্ধ করে দেবেন না। আপনারা কিন্তু সেই প্রচারণা যতদিন পর্যন্ত আদনান ভাই আমাদের মাঝে না ফিরে আসছে ততদিন পর্যন্ত কিন্তু চালিয়ে যাবেন, এই আশা আপনাদের কাছে ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।